হরে কৃষ্ণা। পুত্রদা একাদশী ব্রত 2025 কবে পালন করতে হবে? পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত 2025 সনের কবে পালন করতে হবে চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই। এবং এর সাথে এই ভিডিওটির শেষে থাকছে সমগ্র ভারতবর্ষের একাদশীর পরের দিনের পালনের সময়সূচি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, একটি সাবস্ক্রিপশন আমাদের অনুপ্রাণিত করে আরও উল্লেখযোগ্য বিষয় আপনাদের সামনে তুলে ধরার। তো চলুন শুরু করা যাক। যারা সন্তান লাভ করতে চান, পুত্র বা কন্যা সন্তান লাভ করতে চান, আপনারা সঠিকভাবে সঠিক দিনে এই একাদশী ব্রত পালন করুন এবং ঈশ্বরের নিকট আপনার মনোপ্রার্থনা নিবেদন করুন। সম্ভব হলে শরীর স্বাস্থ্য যদি অনুমতি হয় তবে এই গুরুত্বপূর্ণ মহাপবিত্র একাদশী ব্রত, পুত্রদা একাদশী ব্রত আপনারা নির্জলা উপবাস রেখেও পালন করতে পারেন। কিন্তু মনে রাখবেন, নির্জলা উপবাসের ক্ষেত্রে আপনি যদি সম্পূর্ণভাবে তৈরি থাকেন, অর্থাৎ পারিপার্শ্বিক পরিস্থিতি সহ আপনার মন ও শরীর যদি নির্জলা উপবাস করার জন্য তৈরি থাকে, তবেই আপনি নির্জলা ব্রত নেবেন। যদি না পারেন তবুও কোনো ক্ষতি নেই। আপনার মনের সুন্দর ভাবেই ভগবান গ্রহণ করেন। আপনি নির্জলা উপবাস রেখেছেন না ফলাহারি রেখেছেন তা গুরুত্বপূর্ণ না। নির্জলা বা ফলাহারি বা শুধু জল গ্রহণ করে উপবাস বিধি, এটা আমাদের মনুষ্যের জন্য আমাদের সংকল্পকে দৃঢ় করতে সাহায্য করে এই বিধিটি। উপবাস করার অর্থ হচ্ছে উপ অর্থাৎ নিকটে এবং বাস মানে বাস করা, অর্থাৎ এই পবিত্র কয়েকটা দিন আমরা ভগবানের নিকটে বাস করি। অর্থাৎ এই দিনটিতে সাংসারিক সমস্ত আচার ব্যবহার চিন্তা যতটুকু সম্ভব নিয়ন্ত্রণে রেখে আমাদের চেতনাকে, আমাদের মনকে আধ্যাত্মিক স্তরে পৌঁছানোর একটি প্রয়াস। সহজ ভাষায় বলতে গেলে ওই দিনগুলিতে আমাদের চেষ্টা করা উচিত যাতে আমাদের মন, আমাদের বিবেক, বুদ্ধি, চিন্তা সমস্ত কিছু সাংসারিক দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার সাথে ঈশ্বরের নাম স্মরণে ব্যস্ত থাকা। ওই পবিত্র দিন যদিও আমাদের মন, বিবেক, চিত্ত ইত্যাদিকে সবসময়ই গভীরভাবে ঈশ্বরের চরণে রাখাই শ্রেয়, তবুও ওই দিনগুলিতে বিশেষত গভীরভাবে আমাদের মন, বিবেক, চিত্ত, বুদ্ধিকে ঈশ্বরের চরণে রাখার যথাসম্ভব প্রয়াস করা উচিত, যাতে আমাদের জীবনের আসল উদ্দেশ্য সাধিত হয়। তো এই দিন সমস্ত ব্রতীরাই সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে স্নান করে ভগবানের নাম স্মরণ করবেন, মঙ্গল আরতি করবেন, ভগবানকে সুন্দরভাবে স্নান বা অভিষেক করাবেন, ভগবানের চরণে ফুল তুলসী নিবেদন করবেন, ভোগ নিবেদন আদি করে এই দিনটি পালন করবেন। তো চলুন এখন আমরা জেনে নিই এই পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত কোন কোন স্থানে কবে পালন করতে হবে। প্রথমে আমরা জেনে নিই 30শে ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার কোন কোন স্থানে এই ব্রতটি পালন করতে হবে। এই স্থানগুলি হচ্ছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশের ক্ষেত্রে এই ব্রতটি পালন করতে হবে 30শে ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার। এছাড়া মধ্যপ্রাচ্যের জর্ডান, লেবানন, সাইপ্রাস, যুক্তরাজ্য অর্থাৎ ইউনাইটেড স্টেটস, ইটালি, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের সকল দেশ, আফ্রিকার মালি, নাইজেরিয়া, মিশর, লিবিয়া, সুদান, কঙ্গো, অ্যাঙ্গোলা, ইরাক, তুরস্ক, আমেরিকা, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি এবং পেরু। এখন চলুন জেনে নিই কোন কোন স্থানে এই পবিত্র একাদশী ব্রত, পুত্রদা একাদশী ব্রতটি 31শে ডিসেম্বর অর্থাৎ বুধবার
পালন করতে হবে। সেই স্থানগুলি হচ্ছে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, থাইল্যান্ড, মঙ্গোলিয়া, চীন সহ এশিয়ার সকল দেশ, মধ্যপ্রাচ্যের আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, সৌদি আরব, তাজিকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফ্রিকার ইথিওপিয়া, উগান্ডা, মরিশাস, সেলেশাস এবং সাউথ আফ্রিকা। তো যেই স্থানে এই একাদশী ব্রতটি 31শে ডিসেম্বর, ভারতবর্ষের ক্ষেত্রে 30শে ডিসেম্বর থেকে একাদশী তিথি শুরু হচ্ছে, কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই এই দিনটিতে দশমী যুক্ত থাকছে এবং তাই শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী দশমী যুক্ত বা দশমী বিদ্যা একাদশী ব্রত পালন না করে এর পরের দিন অর্থাৎ দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করা উচিত। সেই কারণে 2025 সনের শেষ একাদশী ব্রতটি ভারতবর্ষের সবকয়টি স্থানেই পালন করা হবে 31শে ডিসেম্বর অর্থাৎ বুধবার। তো এখন চলুন জেনে নে ভারতবর্ষের সবকয়টি রাজ্যের পরের দিন অর্থাৎ 1 জানুয়ারি 2026 পালনের সময়সূচি। ভারতবর্ষের পশ্চিমবঙ্গে পালনের সময়সূচি থাকছে 1 ডিসেম্বর 2026 6টা 26 থেকে 9টা 52 অবধি। দিল্লিতে 7টা 13 থেকে 10টা 41, বৃন্দাবন 7টা 9 থেকে 10টা 38, উত্তরপ্রদেশ 6টা 56 থেকে 10টা 25, মহারাষ্ট্রতে থাকছে 7টা 11 থেকে 10টা 51, মহারাষ্ট্রের মুম্বাইয়ে থাকছে 7টা 11 থেকে 10টা 51, পুনেতে থাকছে 7টা 6 থেকে 10টা 47, নাগপুরে থাকছে 6টা 50 থেকে 10টা 28, চেন্নাইয়ে থাকছে 6টা 31 থেকে 10টা 18, ভুবনেশ্বরে থাকছে 6টা 22 থেকে 10টা অবধি, ঝাড়খণ্ডে থাকছে 6টা 30 থেকে 10টা 4, বিহারে থাকছে 6টা 33 থেকে 10টা 4, ছত্তিশগড়ে থাকছে 6টা 39 থেকে 10টা 16, শিলংয়ে থাকছে 6টা 8 থেকে 9টা 40, গুয়াহাটিতে থাকছে 6টা 10 থেকে 9টা 41, আগরতলাতে থাকছে 6টা 7 থেকে 9টা 41, মিজোরামে থাকছে 5টা 58 থেকে 9টা 33, মণিপুরে থাকছে 5টা 58 থেকে 9টা 31, নাগাল্যান্ডে থাকছে 5টা 59 থেকে 9টা 30, অরুণাচল প্রদেশে থাকছে 6টা 5 থেকে 9টা 35, সিকিমে থাকছে 6টা 26 থেকে 9টা 55, উত্তরাখণ্ডে থাকছে 7টা 9 থেকে 10টা 34, হিমাচল প্রদেশে থাকছে 7টা 21 থেকে 10টা 43, পাঞ্জাবে থাকছে 7টা 26 থেকে 10টা 50, হরিয়ানাতে থাকছে 7টা 18 থেকে 10টা 45, রাজস্থানে থাকছে 7টা 22 থেকে 10টা 53, গুজরাটে থাকছে 7টা 23 থেকে 10টা 58, মধ্যপ্রদেশে থাকছে 6টা 57 থেকে 10টা 32, হায়দ্রাবাদে থাকছে 6টা 46 থেকে 10টা 28, বিশাখাপত্তনমে থাকছে 6টা 27 থেকে 10টা 9, গোয়াতে থাকছে 7টা থেকে 10টা 44, ব্যাঙ্গালোরে থাকছে 6টা 41 থেকে 10টা 29, কেরালাতে থাকছে 6টা 41 থেকে 10টা 32, জম্মু কাশ্মীরে থাকছে 7টা 32 থেকে 10টা 52 এবং এর সাথে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে থাকছে 5টা 39 থেকে 9টা 28। তো সকলেই এই মহাপবিত্র একাদশী ব্রত, পুত্রদা একাদশী ব্রত সঠিকভাবে আপনার অবস্থানরত সঠিক স্থান অনুযায়ী এবং সঠিক দিনে এই ব্রতটি পালন করুন এবং তার পাশাপাশি পরের দিন সঠিক সময় অনুযায়ী যার যার অবস্থানরত সঠিক সময় অনুযায়ী পালন করুন এবং আপনার মনুষ্য জীবন ধন্য করুন। হরে কৃষ্ণ।